জান্নাত নিতে চায়, আমরাও তারারে গিয়া দৌড়ি যে আপনি যেমন আমারও জান্নাত নিয়ে দিবেন। হেবারা কায়দা ফাইয়া লাইছে, তে যখন যাইতে চায় মাই দিয়ে দিয়া তে গেলে যখন গেলে আমার কত ব্যবসা হয়ে গেল, খারাপ কি? এইরকম ধর্মের নামে ব্যবসা করার মতো লোক বাংলাদেশও নাই। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেডি নাই, এই একটা ফেনা তুলা লাইতে আছে, এরপরে জান্নাতে যাইতে চাইতে আছে। কেমনি আপনি জান্নাতে যাইবেন? কই যে হুজুর আগে তুই দোয়া করলে দোয়া কবুল হইতো, ওহন দি দোয়া কবুল হয় না। আমি দোয়া কবুল হইব কেমনে? তুই যেই পাঞ্জাবি টাকা দিয়া দোয়া করতে গেছো সেইটাও তো সুদের টেহা। তুমি যে টুফিটা মাথার দিছো সেটাও তো সুদের টেহা। লুঙ্গি যেটা পিনছো এটাও সুদের টেহা। যেটি খাইয়া শরীরটা বানাইছো সেটি তো আরো সুদের টেহা। এরপরে দোয়া করবো, তোমার যে মসজিদে জায়গা দিছে আল্লাহ দেখে না, মেম্বর হইলে তো লাঠি দিয়ে হালাই দিলে তো অসভ্য করে আমি তো সুৎখুর। তুই মসজিদে ইয়া ঢুক সুৎকৃতি আল্লাহ দেখে দো। এই আল্লাহ রহমান দো, আল্লাহ রাহিম দো, এর লেগে কয় কম্বালা বদলাই যে কন জানো তো, এই এর লেগে খালি আল্লাহ জায়গা দিস। আমরা হইলে ফানা বেড়ারে যে বেড়ার কাছে টেহা পায়, টেহা খাইবো কিন্তু দেয় না কেড়ে, তার কন্যা গিয়া একশো আব্বার হয়েছে না তারে যে তুই টেহা ঘুরাস কেড়ে। এইরকম অনেক লোকেরে মারামারি হয় না, কি হয় না? আপনি জান্নাতে যাইতেন চান, আপনি দোয়া করেন দোয়া কবুল হয় না, আপনি কেমনি হইব? দোয়া কবুল হওয়ার জন্য মাইকটা ঠিক করো, কুয়া যেন না দেয়, আওয়াজটা আরো স্মুথ করে দাও, একটু কমাই দাও। দোয়া যেন কবুল হয়, আবাদত যেন কবুল হয়, এই জন্য তিনটা জিনিস লাগবে। কয়টা? সবাই আওয়াজ করে কইয়েন, হ্যাঁ কয়টা? যেই আবাদতের ভিতরে এই তিনটা জিনিস নাই, এই আবাদত আপনি কইরা ফেলা তুলে লাইতেন পারবেন, কফালো দাগ হালাইতেন পারবেন, আডু কর হালাইতে পারবেন, দোতালোর মসজিদ নিচের তার বাড়ি ডর দেখাইতে পারবেন। ঘুমুর করে সাজদাত গেছে, আডুর বাড়িয়ে নিচের বেড়া ফাল দিয়ে উঠছে, লাভ হইতো না। আপনার তিনটা জিনিস যদি আবাদতের ভিতরে না থাকে, আপনি হজ করেন, জাকাত দেন, কুরবানি দেন, নামাজ পড়েন, যত বড় বড় আবাদত আছে, সদ আবাদত নট, যদি তিনটা জিনিস না থাকে। কয়টা? তিন। কয়টা? তিন। এক নাম্বার হলো সহি নিয়ত। আপনি যেই ডে করবেন নিয়ত আগে ঠিক করে লইবেন যে আমি কি রে করতে আসি, ঠিক কিনা কর? আমরা দেশ যত মানুষে দাঁড়িয়ে রাখছে, অধিকাংশ, সবার কথা কই না, আলেমোলামা অনেক এমন লোক বাংলাদেশ আছে দাড়ি উঠার পরে জীবনে কামাইছে না, জীবনে কামাইছে না, এরকম লোক আছে। আবার অনেকে কামাইতে কামাইতে এত লড়াচড়া করে না, ডর করে। আমি কয়েকবার মঞ্চ লইয়া ফুরে গেছিলাম না, এত লড়াচড়া করেন না, মঞ্চ সাফল্যে করে এটা নমুনা খারাপ, এটা ওসা মঞ্চ তো ছোটখাটো হইলে ফললো, আচ্ছা বেশি দুঃখ পাওয়া যাইতো না। আর আমি ফললে যদি আমার উপরে মেম্বার পড়ে মনে করলাম আমি নাই, ঠিক রে? সুতরাং সাবধানে। তোমরা কি খেরুই থাকবা বাড়িতে নিয়ত করে আইস? কইলাম না বইয়া লাইতে দেহা মাহফিলে বইব না, মাহফিলে আইসে দেহা এবার পেলা। আমিন কন না কেন? যেরকম আমিন। তো সেই কথাটা কইতাম ইসলাম, এই আবাদত কবুল হইতে না কয়টা লাগবো? দাড়ির কথা কইতাম আর কি, যে আমরা দেশ যত মানুষের দাড়ি রাখি, দাড়ি উঠতে গেছে গা রাখা দিছে, এরকম লোকের সংখ্যা কম। অধিকাংশ মানুষ বুড়ো হইছে, জিবিয়া দিছে, তারপরে এরপরে গিয়া বড় কোনো অসুখ পড়ছে, এরপরে গিয়া অথবা জেল খাটছে, জেলেতে দাড়ি দড়ি লইয়া বার হইছে। এইরকম হলে অধিকাংশ মানুষ এই কয়েকটা কারণে আমরা দেশে দাঁড়িয়ে রাখে। বয়স হয়েছে, মাইয়া বিয়া দিছে, নাইনাত করে গালো হাতায় যে ইয়া নানা দাদার গালো দি কিতা আছে, তোমার গালো দি নাই, তখন ওই হেগুল দিয়ে আবার হেবি দিয়ে এবার আর ওয়াইফে নানিয়ে কয় কি তোমার কবে ধরে কই দাঁড়িয়ে রাখতা, তখন যে নাতিয়ে কইলো কিরম সরম হইলো কিরম, এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে কামাইতে গেছে, 2-3 বার গাল কাটতে লাইছে, কারণ চামড়া ফোড়া সিফার ভিতরে দাঁড়িয়ে ঢুকতে রয়েছে। তারপরে দুই উল্টা টান দিয়া ধরছে, টাইট হয় না, ধর ফোড়া চামড়া ধর। এবার আরে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন, এবার ওকে ঠেলতে আসি না, আবার আমি দিতে করায়। এরপরে গিয়া গাল মাল কাইট, এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে রয়ে, ঠিক নি রে?
তাহলে নবীর সুন্নত মনে করে কেউ যদি দাড়ি রাখতো, তো যেই দিন উঠছে সেই দিনও তো রাখানোর কথা, ঠিক কিনা কম? এতদিন পরে গেলে নিয়ত ঠিক নেই, ওই যে কইতাম সহি নিয়ত ঠিক নাই, আর লেগে আবার আর এই কারবার হয়েছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি করে এটা? এই ভারত উপমহাদেশে মহাজ্ঞানী একটা লোক ছিল। এই লোকটার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি? ডক্টর মোহাম্মদ। উনি 17টা ভাষার পণ্ডিত আছে। 17 ভাষা জানতো না, 17 ভাষার পণ্ডিত। জানো না আর পণ্ডিত এক জিনিস না, ঠিক নিও? 17 ভাষার কি কথা না, কি পণ্ডিত। এবার গিয়া মুড়ি দিয়েছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির কাছে। মুজাদ্দেদে জামান এই ভারতীয় উপমহাদেশে 2টা খানদান ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে। একটা হলো ফুরফুরা, আর একটা হলো জৈনপুর। বাকি যত দরবার দেখেন হেডিতে আইছে, এই ফুরফুরাতে আইছে, না হলে জৈনপুরে মার হাবা করা যায়। তারা এই ভারতীয় উপমহাদেশে অনেক উপকার করছে। নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে, হরেরামের জায়গায় কলমা পড়া শিখাইছে। তারা মুরব্বীরা কইতে পারবো, অনেক পুরানা ঘরের ভিতরে মুসলমানের নামের আগে দিয়ে শ্রী লেখা ছিল। পুরানা দলিল আত দিলে কখনো সেই শ্রী পাইবেন, ঠিক নেই? ঠিক নেই? আমরা বাইতো একটা পুরানা ঘর আছি, এই ঘরটার মধ্যে দেখছি আমার পূর্ববর্তী বংশধর, ওনার নাম ছিল ফদিল। এমনি ফাজিল ফাজিল কইতো আর কি, আপনারা আমরা যে ফাজিল কই সেই ফাজিল না, ফাদিল মানে সম্মানিত। ওনার নামের আগে দেখছি শ্রীযুক্ত মোহাম্মদ ফাদিল। এই শ্রী এটা তারা মনে করতো যে হিন্দুরাও লাগতো, মুসলমানও লাগতো। কিন্তু এই ভারতীয় উপমহাদেশে এই 2টা খানদান শ্রীর বদলে মোহাম্মদ লেখা শিখিয়েছে, টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে। তারপরে আপনার এই এই হরেরামের বদলে কলমা পড়াইছে এই 2টা খানদান। একটা হলো ফুরফুরা, আর একটা হলো জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার যিনি সিংহ পুরুষ, তার নাম হলো আপনার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই। তো ওনার কাছে গিয়া মুড়ি দিয়েছে কয় ভাষার পণ্ডিত না? কয় ভাষা? কি নাম না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মুড়ি দিয়েছে পরে তো আল্লাহর অলি, প্রকৃত অলি যারা, তারা কিন্তু হইলো হোমিও ডাক্তারের মতো। তখন যে অলি কয় যে তারা রে এটিরে কোনের লেগে আবার দালাল ফিট করে, ঠিক কিনা কন? অলি কোনের লেগে লুক ফিট করে, সেট করে, তুই অলি কইবি তো তে আবার অলি কয়। বাটফার যে কত জাতের বাড়িছে, খাট হাঁসের গন্ধে লগে দিয়ে আটন জানা অলি, ঠিক কিনা কন? আর বউও স্বীকার করে না তে যে অলি, তে অলি। আচ্ছা ও এখন আমরা যারা আছি, আজ যদি বাইক গিয়া কর অলি অলি, দেখবেন এবির একটা আইস দিয়া কইব, হ্যাঁ বিড়ির গন্ধে আরেক ফেল ফিরে হুতন লাগে, তাই না অলি। গরুর লোকে না ফেরে ঘুমুর করে খিচা যায় অলি। আপনার বউ আপনার অলি মানে না, তারারে কোনো দালাল লাগছে না, দালাল। এখন দালাল বাড়ুইছে ফিসাবরে মুড়িদ বানাই দেওয়ানের লেগিয়া, তারপরে গিয়া অলি কোয়ানের লেগিয়া টেহা পয়সা দিয়া দালাল রাখা হয়। নাউজুবিল্লাহ কোনটা কেন? এটা যে কত বড় ভণ্ডামি। আচ্ছা এই ব্যাপারে পরে কথা হইতে আছে। তো ডক্টর মোহাম্মদ সুবহানাল্লাহ কেন দাও, এবারে গিয়ে মুড়ি দিয়েছে মুজাদ্দেদে জামানের কাছে। তারপরে 17 বছর পণ্ডিত, বিদেশ লেখাপড়া করছে, এবার তার দাড়িটা দেখছে সব মানুষ, গিয়া মুড়ি দিয়েছে পরে। হুজুরেও কিছু কয় না, হুজুরে কয় আটকা যদি দাড়ির কথা কই এমন আছে মুড়ি ছুটেও যেতে পারে। তো হুজুরে অপেক্ষায় আছে, দেখি একটা স্যাপ মতো পরিবেশ মতো ইনশাল্লাহ কয় বোয়াল মাছটি কোনো ফইলে ধরা পড়ে না, যখন পানিটা ভুল হইয়া যায় এবারে দেখবেন বুঝ বাবাই দেয়, ঠিক নিও? তো এরকম দিন আইব। হুজুরে অপেক্ষা করতে আছে। একদিন মাগরিবের হুজুরে যেহানো যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের লগে লইয়া যায়, মুরগা তরকারি দেয়, রান দেয়, তারপরে হুজুরে খাইয়েছে আমার দেয়, আদর করে। তো এবারে হুজুরে খুব ভক্ত হয়ে গেছে, এখন হুজুরের লগে লগে ঘুরে। তো হুজুরে একদিন তালিম দিতে আছে, সবাই কান্দাকাটি করতে আছে। হুজুরে সাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অকেরে কান্দেছে। এই হুদা আমরা তো দেখবেন বক্তায় কাইন্দা থুবাই লাইতে আছে, মানুষ মানুষ উনি মারা যায় সোহফানি দেখি আসেনি এই কারবা সোহফানি নাই, ভেড়িতে খতম মাইন্ডত করে আলিস হুজুরে কানতে কানতে মারা যায়। এটা খতম আল্লাহ মাইডনা কাম লাগলে খতম ইউজ পড়া, এই হইলো কারবার। আর হেতারা এরকম না, তারা নিজেও কানতো, মুড়িদরেও কান্দাইতো। আপনি দেখবেন মুড়িদ গড়িয়ে গড়িয়ে কানতে আছে, হুজুরের দেখবেন চোখ ওকে মরুভূমির বালুর মতো হোক, ঠিক নিও?
কথাটা ঠিক নেই? কিরম জানি কায়দা শিক্ষা লইছে, কেমন জানি সিফা দিয়া কথা কয়, মনে হয় কানতে হুক দাফাও। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে, হুজুরে বুঝা লাইছে যে হ্যাঁ এবার আর মনটা বোধ এখন নরম হইছে, কান্দন কোনো অভিনয় করে কান্দন যায় না, মনটা বোধ হয় নরম গইলা গেছে গা মুভের মতো, ওখানে জুড়া যায়, তখন আস্তে করে গালটার ভিতরে হাত দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে বুঝাতে জামান কয়, আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কেমন জায়গাটা তুইয়া আর না কামাইলে সারে না, এই কথা কইছে পরে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাইতেছে, মনটার একটা পরিবর্তন হয়ে গেছে গা। আরে এত বড় আল্লাহর বুজুর্গ আমার গালো হাত দিছে, আমারে কইছে আর না কামাইলে সারে না, আর কামাইলাম না। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাপ, এবারের বউও তো বেগম সাপ, এবিডি তো বিয়া বইছে সাপ দেখা, ওখান থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাঞ্জাবি গাও দেয়, ফায়জামা পরে, টুফিও মাথার দেয়, আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বউয়ে মনে মনে চিন্তা করতেছে, ভালা রে বিল্লা তাইনে রে বিয়া করলাম সাপ দেখা, হুজুরই জিগিতেছে দি, একটু টাইট না দিলে এই হুজুরগিরি সরান যাইতো না। একদিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাহফিল শেষ কইরা আইতে আইতে অনেক রাইত হইছে, আইয়া দেহে টেবিল উঠে খানা দিয়া বেগম সাপ ঘরে গিয়ে হত্যা হয়েছে বেডরুমে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে জীবনে তো এই কাম করছে না, আমার সারা তো যত রাইতো কথা বললেন না, আমারে সারা তো কোনোদিন খায় না, আর যদি আমারে সারা গিয়ে ঘুমাই লিছে ভিত্তা লাইছে কারবার কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া ডাক দেওয়া কয়, কি স্বাস্থ্য খারাপ? কয়টা স্বাস্থ্য ভালো? কত ভিত্তা লাইছে তুই খাইয়া? কয় ডক্টর মোহাম্মদ কি মন খারাপ? কহ মন খারাপ। কই কে রে? আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে। সুবহানাল্লাহ কয় না দাদা? আয়না দিয়া চাইলে বুঝবেন কি রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খাওয়া দাওয়া করে আর বিরক্ত করছে না। আমরা হইলে না বিলে ইয়া আগে আগে হইতাল আলকার কি হইতারিস খিচালে নইলে আমরা তারা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, এবার কন্যা কন্যিক নয়, এবার মাইট দিব টেকনিক, হ্যালো এবার মাইট দিব বুদ্ধিভিত্তিক মাইট। সুবহানাল্লাহ কয় না তো? এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে হত্যা রয়েছে, শেষ রাতে উঠা তাহাজ্জুদ পড়তে উঠা অজু করে ঠান্ডা পানি দিয়া অজু করে সাজদাত গিয়া আল্লাহর লগে কথা কয়। সুবহানাল্লাহ কয় না কেন? আল্লাহর লগে কথা কইলে আল্লাহ জবাব দেয় দিও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, বান্দা রে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি দোয়া কবুল করে নেব। তুই চা, তোর চাওয়া গুলাকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বাইরে কথা কয় নাকি কেউ? ওয়াল্লাযীনা জাহাদু, অনেক আওয়াজ, আর কি আওয়াজ দেখতে করতে পারা? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চাইছে কার কাছে? আল্লাহ, ও আমি দাঁড়িয়ে রাখতাম চাই, তোমার অলিও কয় না কামাইলে সারে না, ঘরে দিয়া দি রিয়েকশন করছে, আমার এমন একটা বুদ্ধি দাও, দাড়ির জায়গা দাড়ি থাকুক আর বেগম সাহেব যেন খুশি থাকে, আমার ওয়াইফ উনিও যেন খুশি থাকে, দাড়ির জায়গাও যেন দাড়ি থাকে, আমার একটা বুদ্ধি দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহাজ্জুদ ফিরে আবার একটু শুইয়া কতক্ষণ পরে উঠটা নাস্তা খাইতে বইছে, নাস্তা খাইতে বইয়া সেরা কইতেছে তে কো, কয় কুনতে, কয় খাসির সালাটা কো, কাছে ধরে কয় তার রাখ দাও আর তার একটা টেহা দাও, কও দুইটা ব্লেড লই আইতো। কি টানতো? ব্লেড, দুইটা ব্লেড লই আইতো কও, আর তারে আর তুমি এনো। তো বেটি এই জিগায় ব্লেড কিনি, কেন চিন্তা করে দেখলাম এই তুমি দাড়ি পছন্দ করো না, তো দাড়ি রাখবার লাগিয়া ঘরে আমি অশান্তি করে দাড়ি রাখলে ঠেহা আছে, চিন্তা করছি দাড়ি কামাইলা, তো দাড়ি কামাইতে একটা ব্লেডে 2.5 টাকারই, আপনি দেখুন দুইটা ব্লেড। সুবহানাল্লাহ কেন তো? আপনি দুই ব্লেড দিয়ে কি তা করবেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মূর্খ মানুষ না শিক্ষিত মানুষ? এবার এত কায়দা আল্লাহ তো বুদ্ধি দিয়া লাগছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, চিন্তা করে দেখলা আমার দাড়িটি যখন অপছন্দ, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে লম্বা লম্বা চুলটি এটি ফ্যাসনি কোথায়, অনেক সময় মুহ ঘষা খা, তো নিয়ত করছি আমি দাড়ি কামাইলাম তুমি চুল কামাইলে, আমি দাড়ি কামাইলাম তুমি এর লেগে দুইটা ব্লেড। বেগম সাগর দার হুশ নাই, শরীরটা সিহন গাম দিয়া লাইছে, ফিসে দিয়া সেটা চেয়ারের ফিসে দিয়া বইয়া কয় হমান হমান,
কয় কি আর সমান সমান? কয় না সমান সমান। কয় কি তার সমান সমান? কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। এমনে এমনে আল্লাহর ওলিরা মানুষদেরকে দিনের পথে আনছে। আর এখন যারা তারা ওয়াজির ভিতরে কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাইরা দাও। এবারায় মুরিদরে বুঝায় দুনিয়া ছাড়ো, না হইলে আল্লাহ পাইতা না। মুরিদরে দিয়া দুনিয়া ছাড়ায়, আর ফিসাবে খেত রাখতে রাখতে বানসারাম ফুটে হুমনার সীমানার ডুক্কা লাইছে। ঠিক কিনা? মুরিদরে দিয়া দুনিয়া ছাড়া, আর হেবারে গিয়া খেতরা রাখতে রাখতে নিজের গ্রাম ফাড়ি আরেক গ্রামও গিয়া খেত রাখতে আছে। হেবারা দুনিয়া ছাড়ন লাগতো না, এটা ফিস শব্দ। ঠিক কিনা কও? ফিস শব্দ হেবারা এলে হেবারা খেত রাখলেও সারবে, কিন্তু আপনি বইটা বেড়ে এবার চালাইবেন আল্লাহ যা করে করুন। ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই একটা যে মুড়ি ধুইতে গেছে রিক্সাওয়ালা, তে কইছে শুনছে এই আগুন এই ফির বিলে আগুন না ফির, তো কি আছে রাতে মুড়ি ধুইছে, মুড়ি দিয়ে সস্তা পড়ে লগে দিয়া দুই তিনজন থাকে না সালা সামুন্ডা, হেঁটান ফকর কি আছে বার করে হুজুরা তো দে মুড়ি ধুইছ খালিয়া থেকে মুড়ি দেয় কিছু যা আছে এই কি দা আয় বস, হ্যাঁ মার হাবা কর। আর মুড়িদ বানাই সস্তা পড়ে ওর লগে ঠিক হয় কি আছে ফকর দে। তার বউ টেহা জমাইয়া নাক ফুলান্ত টেহা দিছে, এই টেহা ফকর হতে আত দিয়া সেটা ছোট নোটটা বিচারতে আছে। আতকা ওই যে ধমক দিছে বার কর, বার কর কোন লগে লগে হাত বার করে তোমার শুরু করে বাড়ি গেছে। তাই কি ছোট নোট বিচারতেছে, মনে করছো 10-20 টাকা দিয়া কোনো মতে ফাড়ুই গিয়া থাকার লগে যে বড় নোট বাড়ি গেছে গা দেখা লাইছে তো এটা না দিয়ে ফাড়া যায়। কচকুচ্চা নোটটা তার তো ফরান ফুটতে আছে, কিন্তু কি হল নকলে কইছে আবার মুড়ি দইছে দিছে 500 টাকা নোট দিছে। পরে কয় যে এই মুড়িদরা এই যারা সালা সামন্ডা আছে তারা জিগাইছে আমি যে 500 টাকা দিলাম কি তো হইব কি তো হইব আবার জিগা বেড়া হাসরের ময়দানে তোর একটা মাতাল করতো না, তোরে হাসরের ময়দানে বলে মাতাল করবো। তো এই কথা হইনা বাইক গেছে, বউ কয় নাক ফুলান স্যার, কয় নাক ফুলান গেলে থাকলার লোকে 500 টাকা নোট বাড়ি গেছে। হাবার জমাইলো পরে কিনা দেন কি থাকলা ওই যে মুড়ি দই না হুজুরে দি লগের তারা কইলো কি সুবিধা দেওয়ান লাগে, ঠেলার লগে বার করে দিছি পরে 500 টাকা নোট বাড়ি গেছে গা, তখন তো দিয়াইয়া পড়ছি। কই যে 500 টাকা নোট দিলেন কি তা কি লাভ হইব? কইছে হাসরের ময়দানে বলে আমার কথা মনে রাখ। এর ভিতরে যে সপ্তাহখানেক গেছে গা, তে রিক্সা টিক্সা চালায় বেরিয়ে ব্যান্ডার ট্যান্ডার করে খায়। সপ্তাহখানেক পরে বেরিয়ে বুদ্ধি মাইয়া ছিল, বেরি ডাক দিয়া কয় হুজুরে যে কইছিল কিয়ামতের ময়দানে আপনার কথা মনে রাখবো। আচ্ছা সপ্তাহখানেক দইছে অহন চাচ্ছেন গিয়া মনে আসেনি? অহন গেছে ইয়ের মনে আসেনি? হ্যাঁ গেছে হুজুরের ভাই গেছে ডাকে হুজুর চিনছেন নি? চিনলাম না তো। হুজুর সান্তা মনে করিয়া কেন না সপ্তাহখানেক আগে না না বাবা মনে থাকে না, বয়স হয়েছে তখন মনে থাকে না। হুজুর কস করছেন রুটটা, এরপরেও মনে পড়ে না। হাতে শেষে দিয়া কইছে দেন টেহারা দিয়ালাম, আপনি আমার হাসরের মতন কিছু করার লাগতো না, দেন আমার টেহা দিয়ালাম। আপনি 1 সপ্তাহ পরে আমার মনে রাখতেন পারেন না, হাসরের মতন যে কিতা মনে রাখবেন আমার বুঝ হয়েছে, দেন আমার টেহা দিয়ালাম, আমার টেহা লাগতো না। ঠিক কিনা কম এটা নিজের সরসামরা থাকতো না, তুমি আরেকবারের গ্যারান্টি দাও ভয় আছে আল্লাহ। নবীরা পর্যন্ত ইয়ানাফসি করে কানবো, খালি আমরা নবী করবো ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর এই জায়গার ভিতরে তারা লম্বা সোম্বা নামাজ নাই রোজা নাই, দুনিয়ার খেতরা হক আসো বাড়ি করতে আসো, মুড়িদের টেহা দিয়া হেতে এখন বালিশ বানাইয়া ঘুমায়, হেতে বেলে তোমার জান্নাতের ময়দানে কি হাসরের ময়দানে কিতা করবো এই আশা দোহান নাই গাইতে আসো। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা? এখন আর ব্যাহতেরা মানুষ নাই, এখন আর ব্যাহতেরা মানুষ নাই, এখন মানুষের আহল ফোতার হইছে, আহল ফোতারটা কামও লাগাইলেন। আপনি আবাদত বন্দি কি করতেন না কিচ্ছু না, আর আপনার বাবা আপনি হিসাবে জান্নাত নিব গা। হ্যাঁ এবার কি খবর এটা লই শুনি তুমি হেঁকে রাখা সারা বেলা সোনালে মধ্যে ফিটাল লোকে, হ্যাঁ এবারে তোমার জান্নাত নিব, নিজে কই যায় এই তার খবর নাই। আর তোমারই নিব জান্নাত এই আসে, তুমিও ব্যাহতের মানুষের মতো টেহা ডালতে আসো, উড়ুসুনিয়া বইস দিতে আসো, তারপরে গিয়া মাহফিল গিয়া টেহা দিতে আসো। তোমার এই ফতারটা নাই, আমি কি ভাত খাইতাম ভাত খাই না, হ্যাঁ দৌড় আছে আমি চলাম কিন্তু মার খবর লয় না, বাপের খবর লয় না, বউয়ের কাপড় কিনা দিতে পারে, লাকড়ির অভাবে বিড়ি কত কষ্ট করে চলে, হেটার খবর নাই, নিয়ে এসে টেহা দিয়ে আইয়ে বড় বড় কতটা বুদ্ধি খাটাইয়া চলল না, আল্লাহ বিবেক দিছে তারা কামলা কানের লেগে। ঠিক কিনা কও?
কুদ্দুরা বিবেক লাগাইয়া চললেন। আমি আপনার যদি কয় আমি জান্নাত নিয়ে দেন, আমি কি জান্নাতের কন্ট্রাক্টর লইছি? আমি নিজে যাই না না যাই এটার খবর নাই, আমি আরেকবার আরো জান্নাত নিয়ে দেন। এটা কি ইয়া পাইছো, হুমনা পাইছো যে ওটুট করে লয়ে যাবে গা? কনির লোক আব্বা ছড়াই নেব। কুদ্দুরা চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুরা চিন্তা করে চললেন, বিবেকটারে খাড়াইয়া কামো লাগাইয়া চললেন, কামো লাগাইয়া চললেন। হক্কানি ভালো বলবার সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন যে এই লোকটা ইসলাম মতো চলে কিনা। হ্যাঁ বেড়ার জীবনে ইসলাম নাই, তোমারে কেমনে মুসলমান বানাই দিবা বেড়ায়, কেমনে বানাই দিব? দেখো এত আমরা নবী সবচেয়ে সেরা নবী, হ্যাঁ, যেই বছর হুদাইবিয়ার সন্ধি হইল এই বছর তারা গেছিল নবীজি সাহাবারা রয়ে গেছিল উমরা করতে গেছে। পরে এই সাহাবারারে বাধা দিছে কাফেরা, কইছে না উমরা এই বছর করণ যেত না, এবার সন্ধি হইব, তোমরা এবার ফিরত যাইবা গা। নবী কো আইয়া পড়ছি, উমরাটা কইরা যাই। তখন কিন্তু নবী শক্তিশালী হয়ে গেছে, তখন আর মাইনরিটি না, তখন মেজরিটি। নবীজি ইচ্ছা করলে যুদ্ধ করে ঢুকতে পারলো। নবীজি কইছে না, আমি ফিরাফিরি কুবাকুবি যাইতাম না, আমি লাশ আলান আমার পছন্দ না, আমরা চলো ফিরা যাই গাই। সাহাবারা উমরের মতো সাহাবা, আলীর মতো সাহাবা গর্জন দিয়ে উঠছে, কইয়া রাসূলুল্লাহ যেটা কথা কইলেন আমরা কি তিনি হাতের হারা দিয়া পড়ি, সারা জীবন কষ্ট করছি, আজ আবার আমরা ফিরত যাইতাম উমরা করতাম আইছি, কাম লাগলে তোর বাড়ি অস্ত্র শস্ত্র হালাই যায়, তারপরেও কন আমরা দিত। তারা কয় না এবার এবার হইতো না, না কইয়া লাইছি নাই। এর ভিতরে দিয়া নবীজি সবাই কইছে আয় শোনো থাক, তারা যখন না করে ঝামেলার দরকার নাই, আমরা আগামী বছর আয়া এটার ফল আল্লাহ আমরা দিব, ধৈর্য ধরো, সবাই মাথা কামাই দাও, আর যার যার কোরবানির পশু জব করে দাও, কোরবানির পশু জব করো মাথা কামাইয়া, তাইলে আমরা মুক্ত হালাল হয়ে যাব। আমরা তো হারাম বান্ধা রাখছি, এই এহারাম থেকে মুক্ত হওয়ার পদ্ধতি হইলো কোরবানির পশু জব করে মাথা কামাই ফেলতে হবে। আগে কোরবানির পশু জব করবেন, তারপরে মাথা কামাইবেন। নবীজি সবাই কইতাছে সবাই জব করো করো, এই পশু জব করো আর মাথা কামাও। কেউ মাথাও কামায় না, পশুও জব করে না। নবীজির মনটা খারাপ হয়েছে, এতটা বছর এটা ইসলাম শিখাইতে আসি, আল্লাহর ভয় শিখাইতে আসি, আমি নবী আমি কইতে আসি কুরবানির পশু জব করো মাথা কামাও, একটা লোকও মাথা কামায় না। নবীর মনে আনন্দ না কষ্ট? নবীজি আস্তে করে করো গেছে। উম্মে সালামা তখন নবীর সফর সঙ্গী ছিলেন। নবীজি যেহেন যাইতো একজন একজন বউরে লইয়া যাইতো, সুবহানাল্লাহ কয় না? একজন একজন বিবি নবীজির সাথে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো লগে একজন স্ত্রী থাকতো। আমি অবাক হয়ে গেছি যখন পড়লাম যে অধিকাংশ যুদ্ধের ময়দানে কেউ না কেউ একজন লইয়া যেত। ও এটা কি চারটিখানি কথা, কালকা যুদ্ধ। আর নবীজি আগের দিন ওনার ওয়াইফরে লইয়া দৌড় দেয়, আনন্দ করে, কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কালকা মাইয়ার বিয়া, বেডি যদি আইস দিয়া কয় কি আরে কি কি আমার যে হুশ নাই জানি কি কাফানটা ভাল লাগতো না। হ্যাঁ, তার এত ফেরেশানি লেগে যায় কালকা মাইয়ার বিয়া, আর কালকা কাফেরের সাথে যুদ্ধ হবে। নবীজি ঘরে গেছে, সবাই গেছে সব ঘুমাও, আসার নামাজের পরে একজন সজাগ থেকে সব ঘুমাও, সব ঘুমাই সারছে। পরে নবীজি ঘরে গেছে, গিয়া সেরে আম্মা জানা আয়সা সজাগ, কয় আয়সা ঘুমাই নিছো, আপনার হালাই ঘুমাইলাই, আমরা কি হেই মেডি সুবহানাল্লাহ কইতেন না? আপনি হন আমার চিনছেন না, আপনার হালে আমি ঘুমাইলা, এটা আমি ঘুমাই না বেড়ি না, আপনার লেগে বইয়া রয়েছি। কত একটা কাম করো, সজাগে যখন আসো আইও দুজনে অনেকদিন একটা আনন্দ ফুর্তি করা। কালকা কইলাম যুদ্ধ, খেয়াল করেন কালকা কি, কালকে কি। আর আম্মা নবীজি আম্মা জানিয়ে গিয়া হাসারে গিয়া কয় সবসময় তো সময় পাই না, আমিও টাইম দিতাম পারি না, তুমিও থাকো ঝামেলাত আমিও ঝামেলাত, তার জন্য যখন একলগে আসি চলো একটা দৌড় ইয়া করে আনন্দ ফুর্তি করি, একটু দরকার আছে, চলো আমরা একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী এটা, কি নবী! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয় ও আয়েশা, আয়েশা গো তুমি তাড়াতাড়ি করো, রেডি হও, আমরা স্বামী স্ত্রীর একটা দৌড় দেব। আম্মা জান আয়েশা কয় আমি মহিলা মানুষ, শরম করে, কেউ যদি দেখে আলায়, কেউ দেখলে কি আমার শরম নাই, আমিও তো শরমাই, সবাই রে ঘুম পাড়ায় আসছি, কেউ সজাগ নাই, তুমি আর আমি ছাড়া, আর আমার আল্লাহ দেখতেছেন, চলো একটু আনন্দ করি। একটা বাসার কাছে গিয়ে একটা খেজুর গাছের কাছে গিয়ে দাঁড়াইছে, কয় রেডি 1 2 3 কইয়া বিসমিল্লাহ কই আমরা দৌড় দেন। এই বাসার কাছে আরাম, আমরা দেখবো কে ফার্স্ট হয়। সুজইয়া দাঁড়াইছে, কয় রেডি, কয় হ রেডি। আবার নবীজি কয় বিসমিল্লাহ কইয়া যখন দৌড় দিছে, আম্মা জান আয়েশা কয় এবার নবীজি আস্তে কইরা আমার সামনে চলে গেছে, নবীজি দৌড় দিয়া ফার্স্ট হইয়া গেছে। এবার নবীজিকে ডাক দিয়া কয় আয়েশা আমি কইলাম ফার্স্ট হইছি,
আয়েশা ছোট মানুষ, মনটা খারাপ হয়ে গেছে গা, দৌড় দিয়া নবীর লগে ফাললাম না, আমি পেছনে পড়ে গেলাম। আম্মা জান আয়েশা কাছে গিয়া দাঁড়াই রইছে, মনটা খারাপ। নবী কয় আমি কিন্তু ফার্স্ট। এটা কি বারবার কমন লাগেনি? আব্বাই আইয়া পড়ছেন তো ফার্স্টে তো। আল্লাহ নবী ডাক দিয়া কয় আয়েশা মন কি খারাপ নাকি? নবীজি আয়েশা কয় না মন ভালোই আছে। নবীজি তো বুঝছে মনটা খারাপ। এবার নবীজি মুসকে হাসি দিয়া কয় মনে নাই আরেকদিন একটা দৌড় দিছিলাম, তখন তোমার শরীর ছিল শুকনা, চিকন ছিলা, তুমি ফার্স্ট হইয়া গেছিলা। আয়েশা গো, ও আয়েশা, ওই দিনের কথা আমার মনে আছে। ওই দিন আমারে হারাই দিছিলা, আমি অপেক্ষায় ছিলাম কোন দিন তোমারে হারাই দেওয়া যায়। আজকের দিন সেই দিন, ওই দিন আর হারার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। কি সম্পর্ক রে? দিছেননি দৌড়টো? সবাই সব দৌড় দিছেননি? না, হ্যাঁ সভাপতি বনজামাই নি। আরে মমিন সিং দিছি বনজামাই কন্যা যা ফেহানি হালাই রাখছে। কামালের বিলে বনজামাই আপনি তো, আমারও বনজামাই, একটু সাবধানে থাকেন। মমিন সিং এর ঘটনা ঘটাই নিতাম পারি এমন আছে। কষ্ট হইতে আছে? দৌড় টোর দিছেন কেউ? কয় হুজুর দিছি, এক মাহফিল একবার কয় হুজুর দিছিলাম, এক কথা কেন না, কয় হুজুর দৌড় দিছি। আমি কই কেমনে? কয় তরকারি নুন হইছে না, কিন্তু দৌড়ান দিছি তাই দৌড়তে আছে। আমি দিছি দৌড়, নবীজি দিছে হমানুমান দৌড়, আটতে গিয়া বড়বড়ায় তরকারি নুন হইছে না, কিনা মাটি দিয়ে এটা দিয়া দৌড়ান দিছে। এমনি দৌড়তে আছে, পিছে পিছে দৌড়াইতে আছে। শরম বলতে কিছু আছে নেই। জনাব সাহেব সদর মাহফিলের জনাব সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত গুণীজন, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঞ্ছারামপুরে আমি অনেক গ্রামে এসেছি, কিন্তু এই গ্রামটিতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। এটাই আমার জীবনে প্রথম আসা। আমার বন্ধুবর, আমার অভিন্ন হৃদয়াংশ জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া, সে আমার কোনোভাবেই আসার সুযোগ ছিল না। বন্ধুত্বের টানেই মূলত ছুটে আসা। কোনোভাবেই আমি খুব ব্যস্ত মানুষ, আপনারা জানেন, প্রোগ্রামগুলো আমার হয়ে যায় একটু আগে আগে। তা সে এমন করে ধরেছে, ম্যানেজ করে আসাই লাগলো। যদিও আমি এখানে প্রথম এসেছি, যে ছেলেগুলা আমাকে দাওয়াত দিয়ে আনতে গেছে, আর আজকে যেমন করে তারা আমাকে বরণ করে নিল, যদিও তাদের সাথে আমার পরিচয় নাই, কিন্তু তাদের আতিথেয়তা, বরণ করে নেওয়া, হৃদয়তা, হৃদয়ের উষ্ণতা, মনে হলো তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আল্লাহ যেন এই সম্পর্কটুকুন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আমার পূর্বে আপনাদের গ্রামের দ্বীনী প্রতিষ্ঠান ওটার মুহতামিম হুজুর অনেক লম্বা আলোচনা করেছেন। আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্যে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা যতটুকুন প্যান্ডেল করেছেন, ততটুকুন প্যান্ডেল আল্লাহর খাস মেহেরবানিকে ভরপুর হয়ে বাইরে আমাদের কিছু লোক দাঁড়িয়ে আছে। লোক বেশি হইলে আমার খুব ভয় লাগে, কারণ বেশি লোক বেশি কথা। দেখবেন যে অনেকে এই বইতে আছে, আটতে আছে, কথা কইতে আছে। দয়া করে এই কাজটা কেউ কইরেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসে পড়তে হবে। একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে ঢুকে বসে যান। আপনারাও বসেন, ভলেন্টিয়াররাও বসেন, এখন আর কোনো কাজ নেই। পড়েন আলহামদুলিল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ।
আমরা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যখন বানালেন, তিনি যখন ঘোষণা দিয়েছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা সেদিন না করেছিল মানুষ বানানোর জন্য। আল্লাহ তখন ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং মানুষ বানানোর দরকার আছে। আল্লাহ আদর করে মানুষ বানালেন। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহর কোনো লাভ নাই। আমরা জাহান্নামে গেলে আমাদের আল্লাহর কোনো লাভ নাই। আমরা যারা আছি এখানে, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সামনের তারা চায়, মঞ্চের তারা অনেকে চায় না। তারা মনে করছে এই নিচার তারা যখন যাইব ডলার লোক উফরিতে দেবি ঘুরেন থেকে ভিতরে ফুটে লাগাবে। বুঝি কথাটি জান্নাত যাইতে সবাই চান নামান। তো আমরা যাইতাম চাই। আল্লাহ এই মেম্বারশিপ ঘুরে বসেন, আপনি যে মেম্বার এটা আমি খবর পেয়ে গেছি, ঘুরেন। হ্যাঁ ঘুরেন, ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। হ্যাঁ আমিন কন, জোরে কন, আর জোরে। যেই কথাটা বলতেছিলাম, আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ জান্নাতে নিতে চায়। তো সমস্যা কি? তাহলে তো সবাই মিলে জান্নাতে চলে যাওয়ার কথা। আল্লাহ নিতে চায়, আমরা যাইতাম চাই, তো কোনো ফাঁক তো নাই। কারো কোনো ফাঁক আছে? আমরা টেনশনটা কোন জায়গায়? টেনশনটা হলো এক জায়গায়। আপনি যাইবেন রূপসদি, উইটটা বসেন হোমনার গাড়িতে। তো হোমনার গাড়িতে করে কি রূপসদি যাওন যায়? কথা কয় না, যাওন যায়? হোমনার গাড়িতে কইরা যেমন করে রূপসদি যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে চইরা জান্নাতে যাওয়া যায় না। ঠিক কিনা? আমরা সবাই কইছেন জান্নাতে যাইতাম চাই, কিন্তু আমরা গাড়ি তুইটা রয়েছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাবেন? রূপসদির গাড়ি তুইটা আপনি হোমনা যাইবেন কেমনে? যাইতে পারবেন না তো। রূপসদির গাড়িতে উঠে যেমন করে হোমনা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায়। এই গাড়ি গেছে জাহান্নাম, আপনি যাইতেন চান জান্নাত, তো কেমন হইব? তাহলে কি করতে হইব? হয় গাড়ি বদলাইতে হইব, না হইলে ড্রাইভারে কইতে হইব গাড়ি ঘুরা। দুইটার একটা। ঠিক কিনা কর? আমাদের দেশে জান্নাতে যারা নিতে চান, একদল লোক উজুবিল্লাহ করলে কেন? জোরে কয় না উজুবিল্লাহ। যেই কথাটা কইতাম ইসলাম, আমরা সবাই এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা কইতাম? কথা মনে হয় ঠিক সেবন যেতে পারে। তাইলে কয়টা না শর্ত? এক নম্বর হলো সহি নিয়ত। দাড়ি ওই দিন থেকে রাখবা যেই দিন দাড়ি উঠছে। আচ্ছা, ও আরেকটা সিহন কথা কই, এই যে আপনার বাচ্চা জন্ম হয় দুনিয়াতে, যে বাচ্চা আইয়ে, কোনো বাচ্চা দাড়ি লই আইনি, কথা বলে দাড়ি লই আইনি, চুল লই আইনি, আইয়ে চুল থাকে না মাথাত, দাড়ি থাকে না। তো চুল থাকে দাড়ি থাকে না কিনে? আল্লাহ জানে। তো দাড়ির মর্যাদা বুঝলো না, তারে শোয়াইছে ফুপে পড়ছে না, তো হয়ে গেছে উত্তরে দহিনে। তে খাতা মেতা বাড়ি খাইয়ালাই মুহ দিয়া ফেসা পাহেনা বাড়ি অনেক সময় সারা বেড়া করে। সুতরাং দাড়ি, হ্যাঁ, এটার বিরুদ্ধে